হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। তো দেখো, এখন বাজে 5:30 আর আমি ঘুম থেকে উঠলাম এইমাত্র, আর ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই রাতের বেলায় কিন্তু আর জানলা খুলে রাখিনি, কালকে বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো, এখন জানলাটা খুললাম আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি, বেশ মিষ্টি মিষ্টি হাওয়াটা লাগছে। আর গাছগুলো দেখো একদম স্টপ হয়ে আছে, একটু গাছের পাতাও নড়েনি, কিচ্ছু না। তো গাছের পাতা নড়েনি, একদম স্টপ হয়েছে, আর কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এরপর চলে এলাম আমি রান্না করে, আর রান্না করে এসে দেখো বাসন কুসন সব ধোয়া ধুই মোছামুছি হয়ে গেছে, আর আমার এদিকে চাও বসিয়ে দিয়েছি, আর আমার মুখ ধোয়া হয়ে গেছে। ফার্স্টে আমি এখন চা খেয়ে নেবো, কারণ চা খাওয়ার পরে আমার অনেক কাজ আছে, তাই ভাবলাম আগে আমি মুখ ধুয়ে চা খেয়ে নিই। তো আমি রোজই ঘুম থেকে ওঠার পর ফার্স্টে আমি রান্নাঘরটা পরিষ্কার করি, রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি নিজের মুখ ধুয়ে চা করে খেয়ে নিই ফার্স্টে। তারপরে তো অনেক কাজ থাকে, তখন আমার আর মুখ ধোয়ার সময় থাকে না, আর চা খাওয়ারও সময় থাকে না, তাই ফার্স্টে আমি এই কাজটা সেরে নিই। আর আজকে দেখবো একটু বেশি বেশি চা করে নিয়েছি আমি, আর একদম কাপটা আমার ভর্তি হয়ে গেছে। তো চাটা নিয়ে আমি এক পা এগোতেও পারছি না, তো সেই জন্য ভাবলাম চাটা আমি এখানে খেয়ে একটু কমিয়ে নিই। আর চাটা এত গরম ছিল যে এক চুমুক নিতেই আমার জিভটা গেল পুড়ে। তো যাই হোক, আমি এই চা নিয়ে এখন চলে যাচ্ছি রুমে। ওইদিকে প্রচুর বাবা আর প্রচুর দুজন মিলে ঘুমাচ্ছে এখন। এখন ওদের ঘুম থেকে উঠতে উঠতে তো 8টা-9টায় বেজে যাবে, অনেক বেলা করে উঠবে। আর এখন তো আর প্রচুর স্কুল নেই, তো সেই জন্য প্রচুর ঘুমাচ্ছে, নাহলে তো কখন উঠতে হতো সাত সকালে, উঠে এতক্ষণ প্রচুরকে স্কুল পাঠিয়ে দিতাম। তো সেই জন্য আমি এখন উঠাচ্ছি না, যেহেতু বাবাও এসছে, দুজন মিলে ঘুমাচ্ছে, এখন মজা করে ঘুমাক, পরে তো আবার সকাল সকাল উঠতে হবে স্কুল একবার আরম্ভ হয়ে গেলে। তো দেখো পুচু আর পুচুর বাবা ঘুমাচ্ছে, পুচু দেখো ওর বাবার কাছে কেমন ঘুমাচ্ছে, মুখে হাত দিয়ে একদম ঘুমাচ্ছে। এমনিতেই পুচুর বাবা চলে এলে বাস, পুচুর তো আমাকে আর দরকারই পড়ে না, ওর বাবার কাছেই ঘুমায়, ওর বাবার দিকেই সারা রাত মানে কি বলবো ঘুরে থাকে। আর ভালো হয় আমিও একটু ভালো তো আমিও একটু বসে পড়লাম ওদের কাছে এসে, আর দেখছি দেখো দুজন মিলে কেমন ঘুমাচ্ছে। আর এদিকে আমার চাটা এখনো ঠান্ডা হয়নি, তাই আমি চাটা একটু ঠান্ডা করতে দিলাম, চাটা একটু তাকুতে ঠান্ডা হয়ে আমার চাটাও ঠান্ডা হয়ে যাবে। এখন আমি চাটা পুচু বাবা আর পুচু কেমন ঘুমাচ্ছে, আর তারপরে আমি বসে গেলাম দুটো বিস্কুট নিয়ে চা আমি চাতে বসে যাবো। আর আমার চাটা খাওয়া হয়ে গেলে আমার ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ থেকে আমি মানে কি বলবো সবার সাথে গল্প করে বেরোলাম, আর এদিকে চাটা মনে হয় ডাকতে যেতে হবে, কারণ হাতে 4 দিন তো ছিলাম না, বলেছিলাম বৃহস্পতিবার আসবো। তখন যে আমি গরম চাটা খেয়ে নিতে পারিনি, আর দুবার আমার করা হলো, জিভটা একটু মতন এলো না। তো মনে হচ্ছে বাড়ি একবার আমাকে যেতে হবে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি চা খেয়ে গরম চলে যাবো। এখন আমি বৃষ্টিতে যাই, আর সেরকম মনে হচ্ছে আমার কিছু হচ্ছে, কারণ আজকে অনেক কাজ আছে, আমি এত কিছু মানে এখন যে চা খাচ্ছি অনেক অনেক কাজ আছে, সকাল থেকে উঠে তো আমি অনেক কাজ করছি, কেমন ঝাঁটপালা আমার দেওয়া হয়ে গেছে, মোছামুছি আর ধোয়া, এই কাজগুলো করে দিয়ে গেলে আমার অনেক কাজ করা হবে। তাই আমি ভাবছি কখন আসবে, কিন্তু এখনও আসছে না, কোনো সাড়া শব্দও পাচ্ছি না। মনে হলো যেন কেউ এসেছে, আমাকে হয়তো ডাকছে, যাই গিয়ে দেখে আসি। তো সেই জন্য দেখো আমি চা খেতে খেতে বাইরের দিকে চলে এলাম দেখতে যে কেউ এসছে নাকি, আমাকে ডাকছে নাকি। তো এসে দেখছি না, কেউ তো আসেনি, পুরো ফাঁকা, আমাকে কেউ ডাকেও নি। মনে হলো অন্য কেউ বা অন্য কেউ গেছে দরজার দিয়ে, আওয়াজটা পেয়েছি, তো সেই জন্য বেরিয়ে চলে এলাম, কিন্তু না, কেউ এখনও পর্যন্ত কাজ করতে আসেনি। তো আমি চাটা খেয়ে নিই, আর দেখো আকাশ পুরো একদম পরিষ্কার ঝকঝকে, আর রোদও উঠে গিয়েছে অনেক, আর আমার কটা জামা কাপড়ও আছে, তো সেগুলো এখন সার্ফ দিয়ে দেবো। এরপরে আমি রান্না করে এরপর আমি কম্পিউটার রুমে চলে এলাম। আর কম্পিউটার রুমটাও কদিন থেকে তো ঝাঁটপাট কিছু পড়েনি, তো কেমন নিচেটা ধুলো ধুলো লাগছে, তো ঝাঁট দিয়ে একেও পরিষ্কার করে নেবো, তারপরে চলে যাব ওই সাইডে। আর এখন দেখো চলে এসেছি বৃষ্টির মা, তাই বৃষ্টির মাকে দিয়ে একটু ঘরটা আমার মোছা করাচ্ছি। রান্নাঘরটা ফার্স্টে পরিষ্কার করে নিই, তারপর রুমটাতে তো এখন ঢোকাই যাবে না, কারণ রুমে আমার একটাও কিচ্ছু করা হয়নি। তো দেখো এদিকে আমার তখনকার স্নান টান করা হয়ে গেল, স্নান করে চলে এলাম। আর এখন পুচু নেবে ফোন, তো ফোনটা চাইছে, আমি দিচ্ছি না। আর এদিকে পুচুর বাবা যাবে বাজার, তাই পুচুর বাবাকে বললাম ব্যাগের মধ্যেই টাকা আছে, তুমি টাকা নিয়ে নাও এখান থেকে, আর হিসাব করে বাজার করে নিয়ে আসবে। এই কথা বলে আমি আবার চলে এলাম রান্নাঘরে এসে দেখো এইদিকে দুয়ারে সবজি বিক্রি করতে এসেছিলো, তো ওখান থেকে আমি কিনে নিলাম কুমড়ো, আর এদিকে কুঁদুরি নিয়েছি দেখো,
আর পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। পুচুর বাবাও পাট শাক খেতে ভালোবাসে, কিন্তু আমাদের পুচু আবার খায় না জানো। ও কোনো রকমের কোনো শাকই খায় না, ও কোনো সবজিই খায় না। সবজি অন্য কিছু দেখলে বাস একটু মাছ টাছ হলে ও একটু একটু খায়, ঝোল টোল খায়, তাছাড়া অন্য কিছু খেতে চায় না। আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিলাম, তো আমার ভাতটাও কিন্তু হয়ে এসেছে। তারপর আমি সবজি কেটে নেবো। আজকে একটু তাড়াতাড়ি ভাবছি রান্নাটাও করে নেবো, তাই তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছি স্নান টান করে। আর এদিকে দেখো পুচু আর পুচুর বাবা খেতে বসে গেছে। তো আমার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখো আমি কিন্তু খেয়ে নিলাম। আর পুচুর বাবার এখনও খাওয়া হয়নি। আর এরপর আমরা চলে এলাম ঘুরতে, ট্রেন লাইন দিয়ে ট্রেন দেখতে চলে এসেছি। আর পুচুর বাবা দেখো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, জঙ্গলে জঙ্গলে, পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। আর ও তো আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আর পুচু আর আমি আর এগিয়ে যেতেই পারছি না। পুচু তো পারছেই না, ও তো একদমই পারে না। আর ওর সাথে সাথে আমিও পারছি না, কারণ ওর পিছনে আমি আছি। তো তোমাদের দাদাভাই দেখো আগে চলে গেছে, পুচুর হাতটা ধরে যদি নিয়ে যায় কেমন হয়। না, ও আগে চলে গেল রাস্তা দেখতে, ঠিকঠাক আছে। তারপরে শেষমেশে সেই পুচুর হাত ধরে নিয়ে যেতেই হলো। তাহলে আগে নিয়ে গেলে কী হতো, আবার তো আসতেই হলো ঘুরে। আর আমিও যাচ্ছি আস্তে আস্তে, কারণ এদিকে রাস্তাগুলো পুরো জঙ্গলে ভর্তি, খুব নোংরা, পোকামাকড়ের খুব ভয়। তো সেই জন্য আমিও অন্তপক্ষে খুব ভয় করি, তাই আমি এইসব রাস্তায় আসতেও চাই না। পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা, কোনো দিকে ঝোপঝাড় নেই, সেদিকেই আমি যেতে চাই। তো দেখো এখন ওরা ট্রেন লাইনে চলে এলো ট্রেন দেখতে, কিন্তু ট্রেন তো এখন আসেনি, ট্রেন আসবে 6:30টার সময়, আর এখন বাজে 6টা। তার মানে আধ ঘন্টা এখনও অপেক্ষা করতে হবে। তাহলে আধ ঘন্টা কী করবো, ট্রেন লাইনে কি ঘুরে বেড়াবো? মোটেই না। আমি তো বলছি চলো আর ঘুরবো না। তো পুচুর বাবা বলছে আর একটু বসো। তো জোরজবরদস্তি পুচুর বাবাকে নিয়ে চলে এলাম, পুচুকে নিয়েও চলে এলাম। পুচুর কিন্তু আর ট্রেন দেখা হলো না, কারণ ট্রেন আসতে অনেক দেরি, এতক্ষণ বসা সম্ভবও নয়। তাই পুচুকে এদিক এদিক ঘুরিয়ে ঘুরিয়ে এখন বাড়ি নিয়ে চলে যাচ্ছি, কারণ এরপরে একবার শান্তনুকে পাঠাবো বাজার থেকে কিছু জিনিসও আনা করাতে হবে, কারণ কালকে তো ও চলে যাবে আবার নিজের কাজে। তো সেই জন্য আজকে আমাকে সব কাজগুলো সেরে রাখতে হবে। তো দেখো গরুগুলো দেখো কেমন রাস্তায় আছে, বড় বড় সিংহে। আমি কিন্তু গরু খুব ভয় খাই জানো। আমার মানে কী বলবো, কুকুর, গরু, মানে কোনো মানে আমি সব জিনিসই ভয় পাই, আমার সব জিনিসই ভয় লাগে। তো আগে থেকেই আমি এদের থেকে 10 হাত দূরে থাকি। আর দেখতে পাচ্ছ এত বড় বড় সিং নিয়ে চলে এলে তো ভয় লাগবেই। তো দেখো পুচু কিন্তু সেই ও বাবার কোলে চেপে চেপে যাচ্ছে, আর বলছে আমার ট্রেন দেখা হলো না, ট্রেন দেখা হলো না। তো পুচুকে আমি বললাম কালকে তোমাকে নিয়ে যাব ট্রেন দেখাতে। তারপরেই রাস্তায় দেখা হয়ে গেলো সবজিওয়ালার সঙ্গে। আর সবজি দেখো অনেক কিছু এখানে আছে, সকালেও গিয়েছিলাম দুয়ারে, আবার বিকাল দিকেও সবজি। তো কিছু নেব না, শুধু নিয়ে নিলাম দুটো শসা, রাত সন্ধ্যের সময় মুড়ি খাবো। তো সেই জন্য শসা কিনে নিলাম, দুটো শসার দাম হয়ে গেলো 10 টাকা, 5 টাকা করে 10 টাকা। তো সেই জন্য দুটো শসা নিয়ে নিলাম। আর এখন আমি চলে গেলাম বাড়ি। আর একদম বাড়িতে এসে শসাগুলো পুরো কেটে রেডি করে রেখে দেবো, তারপরে মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে বলে দিলাম যে তুমি সবজিওয়ালাকে গিয়ে পয়সাটা দিয়ে এসো, আমি আর যাচ্ছি না, কারণ সন্ধে তো হয়ে গেল, আবার যাওয়া আসা করলে অনেকটাই দেরি হবে। তো সেই জন্য আর যাওয়া আসা করছি না, তোমাকে ফার্স্টে মুড়ি দিয়ে দিই, তুমি মুড়ি খেয়ে নাও, তারপর তুমি চলে যাবে বাজার। তো টাটা, বাই বাই।